আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ। আজকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির বেগ বাংলাদেশ বেগ স্কুলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমাদের গত দুইটা ক্লাস 4.3-এর উপর উৎপাদক বিশ্লেষণ ক্লাস মোহাম্মদ ফারুক হোসেন স্যার ক্লাস নিয়েছেন। আজকে আমি তার এই ধারাবাহিকতায় এর পরবর্তী কিছু উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা আরেকবার জানে নেই যে উৎপাদক বিশ্লেষণটা কি। উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কোনো একটা রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করার একটা প্রক্রিয়া। যেমন ধরো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটার থেকে আমরা কি পাই a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে যে প্রক্রিয়ায় এটা থেকে এটা পাওয়া যায় এই প্রক্রিয়াটার নাম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। যে প্রক্রিয়ায় কোনো একটা রাশি থেকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা যায় এটাই হচ্ছে একটা উৎপাদক বিশ্লেষণ। আর উৎপাদক বিশ্লেষণ মাধ্যমে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাশিগুলো আমরা পেয়ে থাকি তার প্রত্যেকটাকেই বলে থাকি আমরা উৎপাদক। তার মানে a প্লাস b এই রাশিটার একটা উৎপাদক, a মাইনাস b এই রাশিটার একটা উৎপাদক। এরপরে আমরা আসি যে উৎপাদক বিশ্লেষণগুলো করব কিভাবে। উৎপাদক বিশ্লেষণ ধারাবাহিক একটা প্রসেস অনুসারে করতে হয়। আমাদের প্রসেসটা হচ্ছে ক স ম। কস ক কতে বোঝাচ্ছে কম, তো তার মানে আগে আমাদের করতে হবে কমন যায় কিনা সেটা দেখব। তারপরে সূত্র করে কিনা সেটা দেখব। তারপরে মিডল টার্ম করা যায় কিনা সেটা দেখব। তার মানে একটা ধারাবাহিক প্রসেস। আমরা কখনোই কমন না নিয়েই সূত্রে গেলে আমাদের অঙ্কটা ভুল হওয়ার চান্স বেশি হয়ে থাকে। আবার সূত্রে আছে মিডল ফ্যাক্টরে চিন্তা করতে পারবো না। ধারাবাহিকভাবে আমাকে চিন্তা করতে হবে আগে কমন যায় কিনা, তারপরে সূত্রে পড়ে কিনা, তারপরে মিডল টার্ম যায়। এর মধ্যে কোনোটাই না গেলে তখন আমাদের উৎপাদক বিশ্লেষণ সেটা হবে না, মূল রাশিটাই উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমরা ধারাবাহিক প্রসেসে প্রথমে কি আছে কমন যায় কিনা একটু দেখি। 9 নম্বর প্রশ্নে আমরা কমন যাচ্ছে কি, এখান থেকে একটু দেখি যে সাধারণ উপাদান হচ্ছে x, দুই জায়গায় আছে, দুইটার মধ্যে সবচেয়ে ছোটটি শুধু x আর এখানে আছে x কিউব, ছোট হচ্ছে x, তার মানে একটা x কমন আছে। এবার সংখ্যা দিয়ে দেখি সংখ্যা কি কমন আসে, যে এখানে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকে আবার 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে সংখ্যা হিসাবে আমরা 3 কমন নিতে পারি। তাহলে 3 সামনে চলে আসলো, x সামনে চলে আসলো, থাকলো কি 1। এরপরে পরের সংখ্যাটাকেও আবার আমরা এটাকে ভাগ করব। মনে রাখতে হবে যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 75কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 3 25 এ 75, তার মানে এখানে আমরা পাবো 25। এবং x কিউব আছে এখানে, x কিউব থেকে একটা x চলে আসলো সামনে, তার মানে আর কয়টা x থাকে এখানে, আরো দুইটা x থাকে, তাহলে 25x স্কয়ার। আচ্ছা, কমন নেওয়া শেষ, কমন নেওয়ার ঝামেলা শেষ। এরপরে আমরা আসবো এবার যে সূত্রে পড়ে কিনা একটু দেখি, যেটাকে সূত্র ফেলানো যায়। আচ্ছা, 1 এর উপর আমরা স্কয়ার দিতে পারি, আমরা জানি 1 এর উপর স্কয়ার দিলেও 1ই হয়। এবার 25, আচ্ছা 25কে একটু ভাঙানোর চেষ্টা করি যে 25কে ভাঙালে কিভাবে পাওয়া যায়, 5 5 এ 25, তার মানে দুইটা 5 পাওয়া যায়, দুইটা 5 পাওয়া যায়, 5 গুণ 5, তার মানে 5 এর উপর স্কয়ার দিতে পারি, x এর উপরও স্কয়ার আছে। আচ্ছা, আমরা কি একবারে দুইটার উপর স্কয়ার দিতে পারি? হ্যাঁ অবশ্যই পারি, যেহেতু 5 এর উপরে স্কয়ারটা ছিল এবং x এর উপরে স্কয়ারটা ছিল এবং দুইটাই যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা দিতে পারি। মনে রাখতে হবে দুইটা সংখ্যা গুণ অথবা ভাগ অবস্থায় যদি থাকে তবেই আমরা একসঙ্গে স্কয়ারটা দিতে পারি। তাহলে আমরা দুইটার এটাকে আমরা লিখতে পারতেছি 5x স্কয়ার। এখন দেখি আমরা এখনই একটা সূত্র পড়ছিলাম
যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সূত্রটা একবার কি হচ্ছে প্লাস আর একবার মাইনাস। দেখো মাঝখানের চিহ্নটা একবার কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে একবার মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এই সূত্রটা এখানে ফলো করি 3x এই চিহ্নটা একবার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর একবার কি হবে মাইনাস। এখন দেখি যে একটা রাশি ছিল এই রাশিটা কয়েকটা রাশি গুণফল রূপে প্রকাশ করা হয়ে গেছে। তার মানে আমাদের যে প্রক্রিয়া এটা করলাম এই প্রক্রিয়াটার নাম হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ এবং যেগুলো বের হলো আমাদের এগুলো প্রত্যেকটাই হচ্ছে ওই রাশিটার একটা করে উৎপাদক। এরপরে আসি পরের সবার প্রথমেই আমাদের প্রথম স্টেপ কি ছিল যে কমন যায় কি না। আচ্ছা দেখি তো পুরো রাশি কি কিছু কমন আসে না আসতেছে। তাহলে আমরা এখন পরবর্তী ধাপে যেতে পারি। পরবর্তী ধাপ কি ছিল আমাদের যে সূত্রে পড়ে কি না। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে দেখো তো এই অংশটা একটা সূত্রে পড়তেছে। আমরা পড়ছিলাম সূত্রটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা প্রাথমিক সূত্র বলি যে প্রত্যেক শিক্ষার্থী যখন বীজগণিত শিখে এই সূত্রটা সবার আগে শিখে। তার মানে তোমরাও প্রত্যেকেই জানো এই সূত্রটা। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার লিখতে পারবো। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাসের সূত্র যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস থাকলে এখানে মাইনাসের সূত্র হবে। তার মানে এখানে অবশ্যই আমরা মাইনাস পাবো a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এখন এখান থেকে এই রাশি পুরো রাশিটা হয়ে গেল এত, কিন্তু বাইরে কি আছে বাইরে মাইনাস চিহ্ন আছে। আচ্ছা দিলাম মাইনাসের পরে কি আছে p স্কয়ার আছে সেটাও দিলাম। আবার দেখি যে পুরো অংশটাকে যদি আমরা এটা a বিবেচনা করি এটাকে যদি b বিবেচনা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আবারও সেই সূত্র করতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b। ভালো করে লক্ষ্য করি যে a বলতে আমাদের কি বোঝাচ্ছে সামনের যে অংশটার উপর স্কয়ার ছিল সেটা হচ্ছে a। তার মানে সামনে যেটার উপর স্কয়ার আছে সেটা হচ্ছে a বলতে বোঝাচ্ছে এই পুরো অংশটা a। এরপরে কি আছে প্লাস b। প্লাস b বলতে কি হচ্ছে যে এই মাইনাস চিহ্নের পরে যেটার উপর স্কয়ার ছিল সেটা হচ্ছে b a প্লাস। এরপরে তাহলে আমরা কি করতে পারি যে a প্লাস b করলাম তারপরে কি আছে a মাইনাস a কে যার উপরে প্রথম স্কয়ারটা ছিল তাহলে a হচ্ছে আমাদের মাইনাস b হচ্ছে কোনটা যার উপরে দ্বিতীয় স্কয়ারটা ছিল। তাহলে আমরা পেয়ে গেছি যে ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দেই। মনে রাখতে হবে ব্র্যাকেট থাকার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে বাইরে অবশ্যই পাওয়ার হিসাবে কিছু থাকবে নতুবা বাইরে অবশ্যই গুণ অবস্থায় কিছু থাকবে। এখন দেখি তো এই ব্র্যাকেটটার বাইরে কিছু কি গুণ অবস্থায় আছে না, কিছু পাওয়ার আছে না। তাহলে আমরা এই ব্র্যাকেটটা রাখতে পারি না। তাহলে এই ব্র্যাকেটটা উঠে যাবে a মাইনাস b প্লাস। এখন বাইরে যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা এবার দিই এই ব্র্যাকেটে কি ফার্স্ট ব্র্যাকেট হিসাবে। এরপরে কি আছে পরেরটা দেখি ঠিক একই কাজ। এই ব্র্যাকেটের বাইরে কিছু পাওয়ার নাই আবার কিছু গুণ অবস্থায় নাই তাহলে এই ব্র্যাকেটটা থাকবে না। এই হচ্ছে এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ। এবার আসি মিডিল ফ্যাক্টর। হ্যাঁ এই রাশিটা প্রথমে আমাদের প্রথম শর্ত ছিল কমন। আচ্ছা দেখি তো পুরো রাশি কিছু কমন আসতেছে কোনো কিছুই কমন আসে না। এরপরে দেখি যে কোনো সূত্র পড়ে কোনো সূত্র ফেলানো সম্ভব হচ্ছে না। তারপরে আমরা চিন্তা করব যেটা মিডল ফ্যাক্টর চাই কিনা। মিডল ফ্যাক্টর করার সময় আমরা সামনের সংখ্যা এবং পিছনের সংখ্যা আগে গুণ করে নিই। সামনে কি আছে 1 পিছনে কি আছে 4। তাহলে এই দুটায় যদি গুণ করি তাহলে কি পাচ্ছি 40 পাচ্ছি। এই 40 সংখ্যাটাকে আমরা ধারাবাহিকভাবে ভাঙানোর চেষ্টা করব খুব সহজভাবে। অনেকে এভাবে করে, এভাবে করলে উৎপাদক বিশ্লেষণগুলো বুঝতে খুব সমস্যা হয়। কাজে আমরা কি করব যে ধারাবাহিকভাবে দেখব যে 1 দিয়ে এটাকে ভাগ করে যাচ্ছে কি। আগে দেখি যে 1 দ্বারা আমরা সকল সংখ্যাকেই ভাগ করতে পারি অর্থাৎ 1 আর 40 এর গুণ করলে 40 সংখ্যা। আচ্ছা এবার দেখি 2 দ্বারা কি 40 কে মেলানো যায়? 2 আর 40 কে মিলালে কি পাবো 2 20 এ 40। এবার দেখি 3 দ্বারা যাবে কি, যেটা যাবে না সেটা থাকবে। 3 দ্বারা এটাকে যাবে না। তারপরে কি 4 দিয়ে যাবে নিশ্চয়ই, 4 দিয়ে গেলে 4 10 এ 40। এরপরে কি
তাহলে এরপরে কি দিয়ে যায় 5 দিয়ে যায় 5 দিয়ে গেলে কি হবে 5 আর 24 এরপরে আর কোন সংখ্যা দিয়ে যাবে যাবে তাহলে এখান থেকে আমাকে বেছে নিতে হবে যে কোন দুইটা দিয়ে মাঝখানের পদটা মিলানো সম্ভব অর্থাৎ মধ্যপদকে যেহেতু আমরা বিশ্লেষণ করব তাহলে কোন দুইটা দিয়ে এই মধ্যপদটা মিলানো সম্ভব যোগ অথবা বিয়োগ যোগও হতে পারে আবার বিয়োগও হতে পারে একটু চিন্তা করি যে 4 আর 10 এই দুইটা মিলেই আমাদের মিলে যায় তাহলে 4 আর 10 এ 14 হয় আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করার জন্য মনে রাখতে হবে ম্যাথমেটিক্স একটা চিন্তার বিষয় কাজেই যা কিছু চিন্তা করতেছি তার কিছু কিছু অংশও যদি আমরা বোর্ডে আগে লিখে রাখি তাহলে পরবর্তী চিন্তাটা সহজ হয়ে যায় তার মানে আমরা কতটুকু আগে লিখে রাখতে পারি সে বিষয়টা আগে দেখি x² সামনের চিহ্নটা সহ আমরা এটা আগে লিখে রাখি আবার শেষে কি আছে প্লাস 24 এটাকে আমরা আগে লিখে রাখি তাহলে আমাদের চিন্তাটা খুব সহজ হয়ে যায় আচ্ছা তাহলে এই মাঝখানের পদটাকে শুধু বিশ্লেষণ করে দুইটা পদ তৈরি করতে হবে এখন এই মাঝখানে দুইটা পদ আসলে অবশ্যই একটা চিহ্ন আসবে এখানে এই চিহ্নটা পাওয়া যায় এই দুইটা চিহ্ন গুণ হ্যাঁ তাহলে কি হচ্ছে আমরা কি করব যে এই চিহ্ন দুইটা গুণ করে এখানে বসাবো তাহলে এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে গুণ করলে কি হবে প্লাস হয়ে যাবে তার মানে এই দুইটা চিহ্ন করে সব গুণ করে সবসময় আমরা মাঝখানে চিহ্নটা তৈরি করব এরপরে কি করব দুইটার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা এই দুইটা যে সংখ্যা আমরা সিলেক্ট করছি এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা সামনে নিব এবং এর সাথে এখানকার যে চলকগুলো থাকবে সেই চলকটা লিখতে হবে তারপরে কি আর বাকি কে থাকবে বাকি থাকলো 4 তাহলে 4 এর সাথে আবার আরেকটা চলক নিব এখন দেখো তো আমার পুরো রাশিটা মিলে যাবে 4 আর 10 এর যোগ করলে কি হয়ে গেল মাঝখানের পদটা 24 অর্থাৎ 14 এই 14 কে ভাঙানোর পরে আমরা এই দুইটা পদ পাবো এখন দেখি এই দুইটা থেকে কি কমন আসে দুই জায়গায় কিন্তু x আছে আমরা x কমন নিতে পারি তাহলে x + 10 এই দুই জায়গা থেকে আর কি কমন নেওয়া যায় সংখ্যাগুলো একটু চিন্তা করি এখানে আছে +4 কমন নেওয়া যাবে তাহলে এখানে থাকবে 4 কমন চলে আসে তো থাকলো কি আর x হ্যাঁ সংখ্যার ক্ষেত্রে বলছিলাম যেটা কমন নিব সেটা দিয়ে ভাগ করতে হয় তাহলে 40 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি থাকে কি 10 খুব সহজ একটা বিষয় মনে রাখতে হবে যে সামনে যে অংশটা আসে পিছনে একই অঙ্ক আসবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা মিডল ফ্যাক্টর করার সময় এই একই অংশ আসে এখন দেখা যাচ্ছে যে এই x এটার সঙ্গে গুণ আছে 4 এটার সঙ্গে গুণ আছে মাঝখানে কি চিহ্ন একটা প্লাস মাইনাস চিহ্ন থাকলে আমরা তাহলে দুই পাশে যদি একই রকম জিনিস পাই তাহলে কি করতে হবে কমন নিতে হবে তাহলে এই দুটো আমরা কমন নিয়ে সামনে লিখি আর কমন নেওয়ার পরে সর্বদাই আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করি এটা তো কমন চলে আসছে থাকলো কি থাকলো আর x আবার এটা কমন চলে আসছে থাকলো কি +4 এভাবে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি এরপরে এটার একটু সহজ প্রসেস দেখি যে আমরা নৈমিত্তিকের ক্ষেত্রে কি এত বড় অঙ্ক করব না একটু সহজ করার চেষ্টা করব দেখি যে অ্যানসারটা সরাসরি কিভাবে লেখা যায় সবার প্রথমে একটা x লিখব লেখার পরে সোজা এর চিহ্নটা দেব সোজা এর চিহ্ন দেব তারপরে কি করব যে এর মধ্যে সবচেয়ে বড় যেটা পাইছি সেটা বসাবো সরাসরি 10 এরপরে কি করব যে আরেকটা x নিয়ে এবার এই দুইটা চিহ্ন কি করব গুণ করব গুণ করলে কি আসবে যা চিহ্ন আসবে সেটা এখানে বসাই দিয়ে ছোট সংখ্যাটা নিব যেমন ধরো প্লাসে প্লাস এর মধ্যে ছোট সংখ্যাটা এখানে বসাই দিলে এভাবে নৈমিত্তিকের ক্ষেত্রে প্রত্যেকটা নৈমিত্তিক যদি এরকম করে থাকে কোনো রাশি তাহলে প্রত্যেকটা নৈমিত্তিক খুব সহজভাবে এক লাইনে এভাবে বের করা যায় আরও একটা দেখি আরেকটা প্র্যাকটিস করে নিই যেমন ধরো যে x² - 3x + 2 এটা একটা রাশি তাহলে এই উৎপাদক বিশ্লেষণটা কেমন করে পেতে পারি আমরা শেষে কি আছে 2 তাহলে 2 এর উৎপাদক বিশ্লেষণ 2 একে 2 হয় 2 আর 1 যোগ করে 3 মিলানো সম্ভব তাহলে আমাদের নিশ্চিত যে 2 আর 1 চলে আসবে তাহলে আমরা নৈমিত্তিক একেবারে নৈমিত্তিকের জন্য কিভাবে পাবো একটা x নিয়ে কি করব সোজা এর চিহ্নটা যেটা আছে সোজা বসে দেব এদের মধ্যে সবচেয়ে বড় কে বড়টা বসাবো বড়টা কি 2 তারপর আবার একটা x এবার এই দুইটা চিহ্ন গুণ করব কি করব গুণ করব তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তাহলে এবার আমরা কি বসাবো
ছোট টাকা। শেষ। তার মানে আমাদের 3-4 লাইনের কাজ 1 লাইনেও মুখে দেখে দেখে এই অ্যান্সারটা বলতে পারবো যে উৎপাদন বিশ্লেষণটা কী হতে পারে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেক শিক্ষার্থী আমার এই যেগুলো বোর্ডে যে অঙ্কগুলো করালাম, প্রত্যেক শিক্ষার্থী খাতায় তুলে নিজের নাম, রোল, শাখা উল্লেখ করে 2 দিনের ভিতরেই আমাদের স্কুলের ফেসবুক পেজে কমেন্ট বক্সে জমা দিবে। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।